এই তিন শ্রেণীর নামাজি জাহান্নামে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাম্বার ১, যারা অলসতা করে সঠিক সময়ে নামাজ আদায় করে না, তাদের নামাজ কবুল হবে না। তাদের জন্য পরকালে শাস্তি রয়েছে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, অতঃপর দুর্ভোগ ওই সব মুসল্লির জন্য যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন। সূরা মাউন আয়াত নম্বর 4 এবং 5। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরবিদরা লিখেছেন, এরা হলো ওই সব লোক যারা নামাজ থেকে উদাসীন ও খেল তামাশায় ব্যস্ত। উদাসীন লোকেদের মধ্যে একদল এমন আছে যারা রুকু সিজদা, ওঠা বসা যথাযথভাবে করে না, কিরাত, দোয়া ও তাসবিহ যথাযথভাবে পাঠ করে না, কোনো কিছুর অর্থ বোঝে না বা বোঝার চেষ্টাও করে না। আজান শোনার পরেও যারা অলসতা বেশে এবং নামাজে দাঁড়িয়ে অমনোযোগী থাকে। নাম্বার ২, যারা দায় সারাভাবে নামাজ পড়ে এবং নামাজের বিধিবিধানগুলো যথাযথভাবে পালন করে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করেন। তখন জনৈক ব্যক্তি মসজিদে প্রবেশ করে নামাজ আদায় শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিল। তিনি সালামের জবাব দিয়ে বললেন, তুমি যাও পুনরায় নামাজ আদায় করো, কেননা তুমি নামাজ আদায় করনি। এভাবে লোকটি 3 বার নামাজ আদায় করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 3 বারই ফিরিয়ে দিলেন। তখন লোকটি বলল, হে আল্লাহর রাসূল, যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন তার কসম করে বলছি, এর চাইতে সুন্দরভাবে আমি নামাজ আদায় করতে জানি না, অতএব আমাকে নামাজ শিখিয়ে দিন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তুমি নামাজে দাঁড়াবে তখন তাকবীর দেবে, তারপর কোরআন থেকে যা পাঠ করা তোমার কাছে সহজ মনে হয় তা পাঠ করবে, তারপর ধীর স্থিরভাবে রুকু করবে, অতঃপর সোজা হয়ে দাঁড়াবে, তারপর ধীর স্থিরভাবে সিজদা করবে, অতঃপর মাথা উঠিয়ে সোজা হয়ে বসবে, আর প্রত্যেক নামাজ এভাবে আদায় করবে। বুখারী শরীফের হাদিস 757। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষের মধ্যে সর্বাপেক্ষা বড় চোর ওই ব্যক্তি যে তার নামাজ চুরি করে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, সে কিভাবে নামাজ চুরি করে? তিনি বললেন, সে নামাজে রুকু ও সিজদা পূর্ণ করে না। মুসনাদ আহমদ হাদিস নম্বর 22,695। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বড় চোর হচ্ছে যারা নামাজের মধ্যে চুরি করে। পার্থিব জীবনে মানুষের ধন সম্পদ, টাকা পয়সা চুরি করে, এটাকে সামান্য চুরি বলা যেতে পারে। কিন্তু যে ব্যক্তি নিজের মূল্যবান সম্পদ, জান্নাতে যাওয়ার পুঁজি, শ্রেষ্ঠতম ইবাদত চুরি করে, সেই প্রকৃতপক্ষে বড় চোর। তৃতীয় ব্যক্তি, যারা লোক দেখানোর জন্য নামাজ আদায় করে। মহান আল্লাহ বলেন, যারা লোক দেখানোর জন্য তা করে, মুনাফিকরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। যেমন মহান আল্লাহ অন্য আয়াতে বলেছেন, নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয় আর তিনিও তাদের ধোঁকায় ফেলেন। যখন ওরা নামাজ আদায় করেন তখন অলসভাবে দাঁড়ায় লোক দেখানোর উদ্দেশ্যে, আর তারা আল্লাহকে অল্পই স্মরণ করে। সূরা নিসা আয়াত নম্বর 142। মহান আল্লাহ লোক দেখানো ইবাদতকারীকে তার আমলসমূহ প্রত্যাখ্যান করেন। হাদিসে কুদসিতে এসেছে, মহান আল্লাহ বলেন, আমি অংশীবাদিতা, শিরক থেকে সব অংশীদারের তুলনায় বেশি মুখাপেক্ষীহীন। যে ব্যক্তি কোনো আমল করে এবং তাতে অন্যকে আমার সঙ্গে শরিক করে, আমি তাকে ও তার আমলকে বর্জন করি। মুসলিম শরীফের হাদিস 2985। মহান আল্লাহ আমাদের যথাযথভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। এবং আমরা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করি।
বা করবো ইনশাআল্লাহ।